হ্যালো বন্ধুরা, শুরু করছি চাইনিজ বিএল সিরিজ আব ডিজায়ার এপিসোড 11। এই এপিসোডটি শুরু হয় শাইয়ু আর হুয়াইয়ং এর সেই ধ্বংসে পড়া লাইব্রেরি থেকে। শাইয়ু হুয়াইয়ং এর ইনজুরিটা বেশ মারাত্মক বুঝতে পেরে ওর কাছে যায় এবং বলে, আমাকে ভুল ভেবো না, আমি একটা লাশের সাথে থাকতে চাই না, তাই তোমার ইনজুরিটা দেখতে চাইছি। এরপর হুয়াইয়ং এর পাশে বসে বলে, একবার ধোকা খেয়ে আমার শিখা হয়ে গেছে। এরপর শাইয়ু ওর একটা হাত হুয়াইয়ং এর ঘাড়ের পিছনে দেয়, আর একটা হাত কাঁধের দিকে দিতে গেলেই হুয়াইয়ং হাতটা ধরে ফেলে এবং বলে, আমি ঠিক আছি। এবং শাইয়ুর হাতটা ওর গালে ঠেকিয়ে বলে, যদি মিস্টার সেন রাগ না হন তাহলে আমার কোনো সমস্যাই নেই। শাইয়ু আবার ওর ইনজুরিটা দেখতে চেষ্টা করে। তখনই হুয়াইয়ং শাইয়ুকে জড়িয়ে ধরে আর ওর চোখ আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তখন হুইয়ং বলে, শুরু হয়ে গেছে। শাইয়ু ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কি শুরু হয়ে গেছে? হুয়াইয়ং বলে, রেস্কিউ কাজ। শাইয়ু বলে, তুমি কিভাবে জানো? হুয়াইয়ং বলে, আমি পায়ের শব্দ শুনতে পাচ্ছি, তারা অনেকে আসছে, তারা অবশ্যই রেস্কিউ টিম হবে। হুয়াইয়ং এর ব্যথা একটু নড়ে উঠতেই শাইয়ু আরো ভালোভাবে ওকে জড়িয়ে ধরে। হুয়াইয়ং তখন বলে, ধ্বংসস্তূপের পরিমাণ অনেক বেশি, তাদের হাইড্রোলিক রক ড্রিল লাগবে এবং সামনের দিকে একটি গর্ত খুঁড়ে বের হবার রাস্তা বের করতে হবে। শাইয়ু তখন বলে, তুমি হাই গ্রেড সুথিং ফেরোমন রিলিজ করতে পারো, তোমার কাছে লাইট টোটেমন আছে, তোমার শক্তি আর শ্রবণ শক্তি এর ক্লাস আলফা থেকেও বেশি। হোয়াইয়াং, তুমি আসলে কে? তুমি কি চাও? হোয়াইয়াং তখন অনেক কষ্টে শাইয়ের বুক থেকে মাথাটা উঠিয়ে ওর দিকে তাকিয়ে বলে, মিস্টার সেন, আমি কে আর আমি কি চাই সেটা কোনো ম্যাটার না। ম্যাটার যেটা সেটা হলো আমি আপনাকে কখনোই হার্ট করিনি, আর কখনোই মিথ্যা বলতে চাইনি। শাইয়ু তখন বলে, মিথ্যা বলতে চাওনি? হোয়াইয়াং মাথা নিচু করে বলে, যদি পারতাম তাহলে কখনোই আপনাকে মিথ্যা বলতাম না। আই এম সরি মিস্টার সেন। হোয়াইয়াং আরো বলে, আমি কোনো ওমেগা নই। শাইয়ু একটু বিদ্রুপে হাসি হেসে বলে, তাহলে আগে যা হয়েছে সেগুলো কি ছিল? হোয়াইয়াং বলে, সেটা একটা ফেরোমন মডিফায়ার, এক্স হোল্ডিং এর লেটেস্ট ইনভেনশন, কিন্তু ওটা কখনোই রিলিজ হয়নি। এটা আমাদের ফেরোমনের নেচার পরিবর্তন করে আমাকে ওমেগাতে রূপান্তর করতে পারে, বাট ওটার ইফেক্ট টাইম লিমিটেড। আমি আজকের ডোজটা মিস করেছি, আর সুতিন পরিমাণটা বেশি ব্যবহার করার ফলে ওটার ইফেক্ট কমে গেছে। হোয়াইয়াং এবার শাইয়ুর দিকে তাকিয়ে বলে, মিস্টার সেন, আই এম সরি মিথ্যা বলার জন্য, বাট আমার কখনোই আপনাকে হার্ট করার ইন্টেনশন ছিল না। আমি জাস্ট আপনাকে অনেক বেশি পছন্দ করি। শাইয়ু বলে, এক্সকিউজগুলো এখন আপাতত তুলে রাখো। দেন আবার বলে, তুমি বলেছিলে না শক্তি সঞ্চয় করে রাখতে, তাই তোমার শুটিং পরিমাণ ইউজ করা বন্ধ করো। আমি কোনো ট্রমাটাইজড ওমেগা না। এবার হোয়াং আবার শাইয়ুর বুকে মাথাটা এলিয়ে দেয়। শাইয়ু তখন বলে, রেস্কিউ টিম আসার আগেই শুটিং পরিমাণ রিলিজ করা বন্ধ না করলে তুমি মরে যাবে। হোয়াং বলে, আপনি চিন্তা করবেন না মিস্টার সেন, আমি অতটাও নাজুক না, আমি বেঁচে আছি শুধু আপনাকে পাওয়ার আশায়। তখনই শাইর মনে পড়ে এক্স হোটেলের ওই দিন রাতের কথা। সে হুয়াইয়াংকে বলে, ওই দিন নেক্সট হোটেলে ওটা তুমি ছিলে? হুয়াইয়াং বলে, হ্যাঁ ওটা আমিই ছিলাম। একথা শুনে শাইয়ু হুয়াইয়াংকে তার নিজের কাছ থেকে বারবার সরিয়ে দিতে চায়, কিন্তু হুয়াইয়াং শক্ত করে শাইয়ুকে জড়িয়ে ধরে রাখে আর বলে, মিস্টার সেন, আমি আপনাকে পছন্দ করি, তাই আমি অন্য কারোর সাথে আপনাকে চিন্তাও করতে পারি না। আপনি কি আমাকে ক্ষমা করবেন আর আপনাকে আবার ভালোবাসতে দিবেন? শাইয়ুকে খুবই বিভ্রান্ত লাগে। সে বলে, আমি আলফাতে ইন্টারেস্টেড না, তুমি তোমার পরিমাণ ব্যবহার করা বন্ধ করো। হুয়াইয়াং তখন বলে, এটা বন্ধ করলে আপনার কষ্ট হবে, আর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। এরপর হোইয়ং একা একা বলে, আমি ঠিক আছি। এরপরে দেখা যায় রেস্কিউ টিম ওখানে পৌঁছে এবং অন্যদের চিৎকার করে বলে, তাদের খুঁজে পেয়েছি। রেস্কিউ মেম্বারটা বলে, ওদের কি জ্ঞান আছে? সাইয়ু একটু নড়ে উঠতেই রেস্কিউ টিমের ওই লোকটা চিৎকার করে বলে, মেডিকেল টিম কোথায়? এখানে একটা অ্যাম্বুলেন্স লাগবে। এরপরে আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনি। তখনই সেখানে দেখা যায় সেক্রেটারি চেংও আর সেন অংলাং দৌড়ে ওখানে আসে। সেন অংলাং সোজা ভেতরে চলে যায়, আর সেক্রেটারি চেন একটা নার্সের হাত থেকে একটা হুইল চেয়ার নিয়ে ভেতরে যায়। সেন অংলাং ভেতরে ঢুকে দেখে হুয়াইয়ং সাইয়ুর কাঁধে ভর দিয়ে এদিকে আসছে এবং সে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? সেক্রেটারি চেন তখন বলে, অ্যাম্বুলেন্স এখানে আসতে পারবে না, আমরা আগে হুইল চেয়ারটা ব্যবহার করি। এরপর সেন অংলাং হুয়াইয়াংকে ধরতে গেলে শাইয়ু বাধা দেয় আর নিজে ওকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। হুয়াইয়াং সেক্রেটারি চেনকে বলে, মিস্টার সেন আহত হয়েছে, তুমি তার কাছে যাও। এই কথা শুনে শাইয়ু হুইল চেয়ার ছেড়ে দেয়। সেক্রেটারি চেন সেন অংলাংয়ের দিকে তাকায়। সেন অংলাং ওকে ইশারা দিয়ে যেতে বলে। সেই মন খারাপ হয়, সে চলে যেতে নিলে হুয়াইয়াং তার হাতটা ধরে, বাট শাইয়ু হাত ছাড়িয়ে চলে যায়। সেক্রেটারি চেন হুইল চেয়ার ঠেলে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। সেক্রেটারি চেন হুয়াইয়াংকে স্ট্রেচারে উঠাতে গেলে ও আবার বলে, মিস্টার সেন তার মাথায় আঘাত পেয়েছেন এবং তার উপর বইয়ের দাগ পড়েছে, তুমি তার সাথে হসপিটালে যাও চেক আপের জন্য। সেক্রেটারি চেন ওকে বলে শাইয়ুর কাছে চলে যায়। দুজন স্টাফ হুয়াইয়াংকে স্ট্রেচারে উঠতে দিলে সে ঝাড়া দিয়ে তাদের সরিয়ে দেয় এবং শাইয়ুকে বলে, গুড বাই। শাইয়ু ঘুরে হুয়াইয়াং এর দিকে তাকালে হুয়াইয়াং ওর দিকে তাকায়। হুয়াইয়াং আস্তে আস্তে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। শাইয়ু ওকে সরিয়ে দেয়। হুয়াইয়াং বলে, শাইয়ু চলে যায়। এরপর দৃশ্যে দেখা যায় হুয়াইয়াং ও সেন অংলাং হসপিটালের লবিতে বসে আছে। হুয়াইয়াং বারবার শাইয়ুর ফোনের মোমেন্ট চেক করছে। সেন অংলাং সেটা থেকে বলে, তুমি সে শাইয়ুর মুভমেন্ট বারবার চেক করছো কেন? তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো কি পরিমাণ রক্ত ঝরেছে তোমার। তুমি কি বিপদ ছাড়া থাকতে পারো না? হোয়ং তখন মনে মনে বলে, আমি যদি মিস্টার সেনের সাথে এক ইয়ারে থাকতে পারতাম। সেন অংলাং বলে, তোমার একটু থামা উচিত। সেন শাইয়ের উপর তোমার নির্ভরশীলতা মানসিক রোগে রূপান্তর নিয়েছে। হোয়ং বলে, সত্যি? আমি সবসময় মনে হয়েছে আমি তাকে ভালোবাসি, সেটা যথেষ্ট নয়। সেন অংলাং এর কথা শুনে অবাক হয়। আরো বলে, তুমি যদি তাকে এর থেকেও বেশি ভালোবাসো তাহলে আমি বিরক্তিতে মরে যেতাম। বাই দ্য ওয়ে, তুমি যে ফোরম্যান মডিফায়ার ব্যবহার করেছো সেটা কি অ্যানেস্থিয়ার সাথে সব কানেক্টেড? যদি তোমাকে অ্যানেসথেসিয়া না দেওয়া যায় তাহলে তোমার কিভাবে সার্জারি করবে? এরপরে ওখানে একজন ডাক্তার আসে এবং বলে, পেশেন্ট কে? সেন ওয়াংলাং বলে,
হুয়াইয়াংকে দেখিয়ে দেয়। ডাক্তার তখন বলে, আপনার পিঠে যে রডটা ঢুকেছিল সেটা কোথায়? হুয়াইয়াং বলে, সেটা আমি টেনে বের করে ফেলেছি। তখন অপারেশন থিয়েটারে দুজন নার্স বলাবলি করে যে আজ ইয়ার সেকশনে নতুন যে পেশেন্ট এসেছে তার যে পরিমাণ ব্লাড লস হয়েছে তাতে তার কোমায় থাকার কথা, বাট সে একদম ঠিক আছে। এরপর হুয়াইয়াং অপারেশন থিয়েটারে প্রবেশ করে, বেডের উপর বসে ডাক্তারকে জিজ্ঞাসা করে রিকভারি করতে কতদিন লাগবে। ডাক্তার তখন বলে, সিটি স্ক্যান একটা বড় আঘাত দেখাচ্ছে, কিন্তু কোনো ভাইটাল অর্গান ড্যামেজ হয়নি। যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে অনেক বেশি ব্লিডিং হয়েছে, এটা বন্ধ হওয়ার সময় দিতে হবে। আপনি কি শিওর যে অ্যানেস্থেশিয়া দরকার নেই? হুয়াইয়াং হ্যাঁ বলে। এরপর ডাক্তাররা তার অপারেশন শুরু করে। হুয়াইয়াং ব্যথায় দুমড়ে মুচড়ে যেতে থাকে। ডাক্তার বলে, পেশেন্ট অতিরিক্ত ব্যথার কারণে শকে চলে যেতে পারে। অপারেশন চলাকালীন তার প্রেশার বেড়ে যায় এবং তাকে অক্সিজেন মাস্ক লাগানো হয়। এবং অতিরিক্ত ব্লাড প্রেশার দেখে ডাক্তাররা ভয় পেয়ে যান এবং সেটা তারা কমিয়ে আনার চেষ্টা করেন। এবং তার হার্ট রেটও অস্বাভাবিক হয়ে যায়। ডাক্তার তাড়াতাড়ি করে সেলাই করে দিতে বলেন। হুয়াইয়াং এর প্রচন্ড কষ্ট হয় এ সময়, আর সে পুরোটা সময় সে সাইয়ুকে ভাবতে থাকে। এরপর হসপিটালের লবিতে দেখা যায় সেক্রেটারি চেং আসে এবং সেন অংনাকে জিজ্ঞাসা করে সাইয়ুর কি খবর। তখন সে বলে তার মাইনর কোনো ইনজুরি হয়নি, সে এখন ঠিক আছে। সেক্রেটারি এবার হুয়াইয়াংকে জিজ্ঞাসা করে যে সেন ওয়াংলাং বলে 1 ঘন্টা হয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আরো বলে অ্যানেস্থেশিয়া ব্যবহার করা যায়নি এবং অনেকগুলো কাগজে বনসই করতে হয়েছে। সেক্রেটারি চেঙ্গু তখন জিজ্ঞাসা করে অফিস থেকে কি বলেছে, এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া গেছে। সে নংলাং বলে এবং আর্ন হোম বলে এবং আরো বলে ডিয়ান হুয়াং বলেছে সে নিজেই আসবে, বাট হুয়াইয়াং মানা করে দিয়েছে। সেক্রেটারি চেঙ্গু বলে আজকে বসে যে চিকিৎসা করেছে সে বিভাগ প্রধান। সে নংলং বলে না, সে সেই ডাক্তারকে সাইয়ুর কাছে পাঠিয়ে দিয়েছে এবং নিজে সাধারণ একটা ডাক্তার নিয়েছে শুধু তার ক্ষতটা সেলাই করার জন্য। সেন অংলাং আবার বলে সেন সাইয়ুর যে কোনো ব্যাপারে সে একদম পাগল হয়ে যায়, আমি অবাক হয়ে যাই সেন সাইয়ু তাকে কি ভালোবাসার এমন ড্রাগস দিয়েছে। এরপরে দেখা যায় হুয়াইয়াং এর অপারেশন সম্পন্ন হয় এবং ডাক্তার সেন অংলাংকে বলে যেহেতু আমরা অ্যানেস্থেশিয়া দিতে পারিনি এবং রোগী অনেক দুর্বল, তাই তাকে আমরা সেডাটিভ ট্যাবলেট দিয়েছি, বাট আমার মনে হচ্ছে সেডাটিভ পেশেন্টের উপর তেমন কাজ করছে না। তাই যখন তার আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসবেন তার উপর একটু এক্সট্রা নজর রাখবেন। হুয়াইয়াং তখন সজাগ ছিল। সেন অংলাং সেক্রেটারি চেঙ্গুকে বলে একটু পরে আমাকে অফিসে যেতে হবে, তুমি ইয়াং এর খেয়াল রেখো। সেক্রেটারি চেঙ্গু বলে আচ্ছা, চিন্তা করবেন না, আমি বসের সাথেই আছি। সেন অংলাং আবার বলে অপরিচিত ডাক্তাররা ভালো না, তারা ইডিয়টস। তারা জিজ্ঞাসা করে কেন কোনো কেয়ার গিভার নেই এখানে। এবার হুয়াইয়াং এর দিকে তাকিয়ে বলে এই লিটল লুনাটিকের যদি কোনো ফ্যামিলি থাকতো কেয়ার করার মতো তাহলে সে সেন সাইয়ের প্রতি এত অবসেসড হতো না। সেন সাইয়ের মতো কি এমন আছে হুয়াইয়াং কেন তাকে এত অপছন্দ করে, যে তাকে পাওয়ার জন্য সে জিগাঙ্গ পর্যন্ত চলে গেছে। এর কারণ কি? সেন সাইয়ু তাকে একবার বাঁচিয়েছিল তাই? সেক্রেটারি চেঙ্গু বলে বস মিস্টার সেনকে অনেক বছর যাবৎ পছন্দ করে। সেন অংলাং তখন সেক্রেটারি চেঙ্গুকে বলে এই অ্যাক্সিডেন্টটা একদম গোপন রাখবে, যাতে ওর সৎ ভাই জানতে না পারে। যদি ওর সৎ ভাই জানতে পারে তাহলে সমস্যা তৈরি করবে। সেক্রেটারি চেন বলে বুঝতে পেরেছি। এর পরের দৃশ্যে দেখা যায় হুয়াইয়াং বেডের উপর বসে বসে ফোন টিপছে এবং তখন একটা ফুলের বুকে নিয়ে সেন অংলাং ওর কেবিনে ঢুকে। সেন অংলাং ফুলের বুকেটা একটা ক্যাবিনেটের উপর রেখে সে বলে আইপ্যাড ড্রপ হাতে নিয়ে তুমি মেসেজ কেন করছো। হুয়াইয়াং কোনো উত্তর দেয় না। সে কন্টিনিউয়াসলি সেন শাইকে মেসেজ দিতেই থাকে এবং সরি বলতে থাকে এবং বলে মিস্টার সেন মাফ করে দিবেন, আমাকে এভাবে ইগনোর করবেন না। আমার ব্যথার জায়গা অনেক বেশি ব্যথা করছে, পেন কিলারও কাজ হচ্ছে না। ডাক্তার বলেছে এটা ছড়িয়েও যেতে পারে, এটা খুব বেশি একটা ভালোর পথে না। আমি হসপিটালে একা আছি এবং আমাকে ভিজিট করার মতো কেউ নেই। এরপর সে তার হাতের আইভি ড্রপের একটা ছবি দেয় এবং বলে আমার অনেক কষ্ট হচ্ছে মিস্টার সেন। আর এগুলো উকি দিয়ে সেন ওয়াংলং দেখছিল ওর ফোনে আর বলে কোন ভিজিটর নেই মানে কি, আমি কি মানুষ না? ওয়াং বলে না। এরপর সে আবার বলে সেন শাইকে মেসেজ দেয় এবং বলে মিস্টার সেন আপনি কি আমাকে দেখতে আসবেন না? সে নংলং বলে অনেকগুলো মেসেজ পাঠিয়েছো বাট কোনো রিপ্লাই নেই। তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে শিখাবে কিভাবে কাউকে কোড করতে হয়। ওয়াং এই তোমার টেকনিক। ওয়াং তার হাত থেকে আইভি ড্রপটা খুলে বেড থেকে নামতে নেয়। তখন সেন অংলাং বাধা দেয় বলে স্টুপিটের মতো কিছু করবে না। ওয়াং বলে মিস্টার সেন আমাকে কখনোই ক্ষমা করবে না। সেন ওয়াংলাং বলে আমি কি করে জানবো। এরপর দেশে দেখা যায় শাহী হসপিটালের বেডে বসে বসে লাইব্রেরি ধসে পড়ার খবর দেখছিল। রিপোর্টার মেয়েটা তখন বলে সেন ফ্যাং এর একটি একটি প্রতিষ্ঠান, এটা এমন অবস্থা হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি তাই না? কয়েকদিন আগের ভূমিকম্পে পুরো শহরের শুধু একটা বিল্ডিং ধসে পড়েছে, সেটা হলো জিংহি ডিস্ট্রিক্ট লাইব্রেরির ভিআইপি রুম। এই রিডিং রুমটা লাস্ট ইয়ার শেষের দিকে নতুন করে বানানো হয়েছিল, যার অর্থ ডোনেট করেছিল জিগাঙ্কো বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি শেনফেং বায়োটেক। এমনও শোনা গেছে যে কনস্ট্রাকশন টিমও শেনফেং বায়োটেক দ্বারা ডিজাইন করা হয়েছিল। এই কথা শুনে অনেকে বাজে মন্তব্য করে যে তারা নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করেছে, মানুষের জীবন নিয়ে খেলছে এবং তারা ভবিষ্যতে শেনফু বায়োটেক বর্জন করবে সেটাও বলে। মেয়েটি এরপর তার লাইভ বন্ধ করে দেয়। শাইয়ু ফোনটা বন্ধ করে বলে এর ডোনেশনের দায়িত্বে কে ছিল? সেক্রেটারি পিং বলে সেকেন্ড ইয়ং মাস্টার। শাইয়ু বলে শেন শাওকিন, আমরা একটি তদন্ত কমিটি পাঠিয়েছি, এর মধ্যেই ছেলেটা। পিং আরো বলে এই ডোনেট করার সম্পূর্ণ চার্জ এবং কনস্ট্রাকশন টিম গঠন সবই নিজেই করেছি। শাইয়ু বলে ডোনেশনের পরিমাণ কত? সেক্রেটারি পিং বলে ডোনেশনটা মূলত 3টে স্তরে হয়েছে, 10টা ট্রেডিশনাল রিডিং রুম, 3টে ডিজিটাল রিডিং রুম আর বিভিন্ন বই মিলিয়ে 10 মিলিয়ন, টোটাল 40 মিলিয়ন। সেন শাইয়ু বলে 40 মিলিয়ন খরচ করে আমরা এমন একটা জিনিস বানিয়েছি যেটা প্রথম ভূমিকম্পেই ধসে পড়েছে। এরপরও সেক্রেটারি পিংকে বলে ভালোভাবে ইনভেস্টিগেশন করে বের করে, আর বের করার পরে যাদের কম্পেনসেশন দেওয়া দরকার তাদের কম্পেনসেশন দিয়ে দাও এবং যাদের জেলে দেওয়া দরকার তাদের জেলে দাও। সেক্রেটারি পিং বলে বুঝেছি মিস্টার সেন। এরপর ডক্টর আসে। সেক্রেটারি
সেক্রেটারি পিং ডক্টরকে বলে, ডক্টর, মিস্টার সেনের এখন কি অবস্থা? ডক্টর বলে, সেক্রেটারি পিং, আপনি চিন্তা করবেন না, ব্রেনের সিটি স্ক্যানের রিপোর্ট বেরিয়েছে, মেজর কোনো সমস্যা হয়নি, শুধু কপাল আর পিঠে কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, সে 2-1 ঘন্টা রেস্ট নিয়ে চলে যেতে পারবে। সেক্রেটারি পিং ডক্টরকে ধন্যবাদ দেয়। এরপর ডক্টর চলে যেতে নিলে সাইয়ু তাকে ডাকে আর জিজ্ঞাসা করে, আমার সাথে যে ভদ্রলোক এসে ভর্তি হয়েছে তার কি অবস্থা? ডক্টর তখন বলে, মিস্টার হোয়াং এর কথা বলছেন? সাইয়ু বলে, হ্যাঁ। ডক্টর বলে, সে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো অবস্থায় ছিল না, সে 2 ঘন্টা অপারেশন থিয়েটারে ছিল, আমরা তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে সারাই সার্জারি করেছি, সে অনেক কষ্ট সহ্য করেছে, আশা করি সার্জারির পর সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সাইয়ু ডক্টরকে ধন্যবাদ জানায়, ডক্টর চলে যায়। এরপর সাইয়ু ওর ফোন দেখে। এরপর দেখা যায় সাইয়ু রেডি হয়ে তার ক্যাবিন থেকে বের হয়, সাথে সেক্রেটারি পিং। সাইয়ু পকেট থেকে ফোন বের করে হুয়াইয়াং এর মেসেজগুলো দেখে। সেক্রেটারি পিং তখন বলে, মিস্টার সেন, মিস্টার ইয়ং অন্য একটা ওয়ার্ডে আছে, আমি কি আপনাকে সেখানে নিয়ে যাবো? সাইয়ু মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর সেক্রেটারি পিং সাইয়ুকে হুয়াইয়াং এর কেবিনের কাছে নিয়ে যায়। সাইয়ু কেবিনের দরজায় ফাঁক দিয়ে দেখে হুয়াইয়াং বেডের উপর ফোন নিয়ে বসে আছে। সাইয়ু রুমে ঢুকতে যাবে তখন থেকে সেন অংলাংকে মুহূর্তেই তার মুড অফ হয়ে যায়, তাই সে রুমে না ঢুকে চলে যায় এবং হুয়াইয়াংকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সাইয়ুর সৎ ভাই রুমে পায়চারি করছে এবং রাগে নিজের ফোনটা নিজেই ফ্লোরে আছাড় মারে। তখনই সেই ছেলে দুটি আসে যাদের সে পাঠিয়েছিল হুয়াইয়াংকে তুলে আনার জন্য এক্সট্রা হোটেলে, এবং রেগে বলে, এতগুলো টাকা দিয়েও কোনো কাজ করতে পারলে না, আমি কোনো রেজাল্টই পেলাম না। তাদের মধ্যে একটা ছেলে বলে, আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেটাও সঠিক না, সেদিন রাতে আমরা যে কিডন্যাপ করতে গিয়েছিলাম সেখানে কোনো ওমেগা ছিল না। সেন শাওকিন বলে, কি বলছো? তাহলে সে কে ছিল বলো আমাকে। অন্য ছেলেটি বলে, সে একজন এস ক্লাস আলফা ছিল, আমি কখনোই এত ভয়ঙ্কর অপ্রেসিভ পরিমাণ দেখিনি। শাওকিন বলে, এস ক্লাস আলফা? এরপরে হাতে থাকা রুমালটা একটা ছেলের দিকে ছুড়ে মেরে বলে, তোমরা কি আমাকে বোকা ভেবেছো? শাওকিন আরো বলে, সাইয়ুর এক্সদের মধ্যে কেউ বেটাও নেই, আলফা তো দূরে থাক। এরপর প্রথম ছেলেটি বলে, তাড়াহুড়ো করার দরকার নেই, লাস্ট বারে যেটা বলেছিলাম সেটা করলেই সব থেকে বেশি ভালো হয়। এই কথা শুনে বলে, টার্গেটকে সোজা তুলে আনার জন্য ওই শয়তান ওমেগাকে দরকার নেই। শাওকিন বলে, সে সাইয়ুকে একজন এস ক্লাস আলফা, তোমরা দুজন কি তাকে হ্যান্ডেল করতে পারবে? ছেলেটা বলে, অবশ্যই পারবো, এই হোটেলের লাস্ট বারে ওটা ভুল ইনফরমেশন ছিল, আমরা ওটা হালকাভাবে নিয়েছি, এবারে আমরা ঠিক কাজটা করতে পারবো। ছেলেটা আবার বলে, টার্গেট যেহেতু ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের পেমেন্টে ডাবল করে দিতে হবে। শাওকিন বলে, টাকার ব্যাপার না, তোমরা যদি সাইয়ুর পরিমাণ গ্রান্ট কেটে দিতে পারো তাহলে যে কোনো পেমেন্ট দিতেই আমি প্রস্তুত আছি। এর পরের দেশে দেখা যায় গাও তো ওর বোনকে দেখতে হসপিটালে যায়। গাওকিন বলে, ভাই, আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছি, ডক্টর বলেছে আমার পোস্ট অপারেটিভ রিকভারি অনেক দ্রুত হচ্ছে, আমি শীঘ্রই ছাড়া পেতে পারি, তোমার আর কষ্ট করে আমাকে আমার সাথে এসে থাকা লাগবে না প্রতিদিন। গাও তো বলে, ওকে। গাওকিন বলে, তোমার স্লেভ ড্রাইভার বস তোমাকে বন্ধের দিনে ওভারটাইম কাজ করায়, নর্মাল কাজ ছাড়াও সে কোনো ইভেন্টে গেলেও তোমাকে নিয়ে যায় এবং তুমি তার পার্সোনাল জিনিসপত্র গুছিয়ে দাও তার বাসায় গিয়ে, তুমি হঠাৎ করে এতদিন ছুটি নিয়েছো, সে কি তোমাকে বুলি করছে? গাও তো বলে, না, বাজে বকো না, মিস্টার সেন অনেক ভালো একজন মানুষ, তুমি তাকে দেখোনি? গাওকিন বলে, তার সাথে দেখা হওয়ার পরেই আমার চিন্তা আরো বেড়ে গেছে, তাকে দেখলে মনে হয় কেউ তার কাছে ঘেঁষতে পারে না। তোমার আগে ক্লাসমেট ছিলে সেটা ঠিক আছে, এখন তার সেক্রেটারি হিসেবে কাজ করছো এবং সে তোমাকে এক বড় একটা উপকার করেছে। তোমার যে পার্সোনালিটি তাতে আমার মনে হয় সে যে রিকোয়েস্টই করুক না কেন তুমি সেটা ফেলতে পারবে না, তাই না? গাও তো বলে, আমি মাঝে মাঝে ওভারটাইম কাজ করি, তুমি এটা অন্যভাবে নিও না। গাও তো ওর বোনকে একটা আপেল ছিল ওর হাতে দেয়। ওর বোন বলে, ওকে ওকে বুঝেছি, এসবের কারণ হলো তুমি কোম্পানি ডেভেলপমেন্ট চাও, অনেক হার্ড ওয়ার্ক করো, বাট কোনো কমপ্লিমেন্ট পাও না। গাওকিন আর বলে, সে অংলাং হলো পৃথিবীর সেরা বস, এখন খুশি? ওর কথা শুনে গাও তো হাসে। তখন গাওতুর ফোনে সে অংলাংয়ের মেসেজ আসে, সে বলে, এখনই গাওকিনকে দেখতে আসি, তুমি কি ওখানে আছো? গাও তো রিপ্লাই দেয়, আমি এখানে আছি, আপনি যে কোনো সময় আসতে পারেন, আমি কি আপনাকে এগিয়ে আনতে যাবো? তখনই সে নংলাং একটা ফুলের বুকে নিয়ে কেবিনে ঢুকে। ওরা দুজনেই অবাক হয়ে যায় এত তাড়াতাড়ি আসতে দেখে। গাও তো উঠে গিয়ে বলে, আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? সে নংলাং বলে, তুমি না বলেছিলে যে কোনো সময় আসতে পারি? ফুলের বুকিটা গাওকিনের টেবিলের উপর রেখে বলে, কিন গেট ওয়েল সুন। গাওকিন ধন্যবাদ জানায়। গাও তো সে নংলাংকে বসতে বলে, বাট সে বসে না, বলে হুয়াইয়ং এখানে অ্যাডমিট ওপরের তলায়, সেখান থেকে গাওকিনকে দেখতে এসেছি। গাও তো তখন বলে, সেক্রেটারি হুয়া উপরের তলায় ভর্তি, সে কি অসুস্থ? সে নংলাং হ্যাঁ বলে। গাও তো বলে, তার কি সিরিয়াস কিছু হয়েছে? আমি কি গাওকিনের টেস্টের পর মিস্টার হুয়াংকে দেখতে যেতে পারি? সেন অংলাং বলে, সেটা তোমার ইচ্ছা। একথা বলে সেন অংলাং চলে যায়। সেন অংলাং যখন হুয়াইয়াং এর কেবিনে ফিরে আসে তখন দেখে ইয়াং সাইয়ুকে চিঠি লিখছে। সেন অংলাং হুয়াইয়াংকে জিজ্ঞাসা করে, সেক্রেটারি চেঙ্গু কোথায়? সে আবার জিজ্ঞাসা করে, চেঙ্গু কি কান্ট্রি থেকে ফেরত গেছে? হুয়াইয়াং তখন বলে, আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন ব্যস্ত আছি। সেন অংলাং বলে, তুমি কি করছো? হুয়াইয়াং বলে, মিস্টার সেনকে সেডিউস করার চেষ্টা করছি। সেন অংলাং বলে, সেডিউস? আমার মনে হয় এটা বেগিং, তাড়াতাড়ি তার মাইন্ড চেঞ্জ করার জন্য এবং তোমাকে ইগনোর না করার জন্য বেগিং করছো। হুয়াইয়াং বলে, তুমি এটা এভাবে দেখতে পারো। সেন অংলাং বলে, আমি তোমাকে বহু আগেই বলেছিলাম এত গ্রেডি হইও না, শুধু তোমার জন্য সাইয়ু আমাকে কতবার বিপদে ফেলেছে বলো তো? তার মতো একটা সহজ সরল হাসিখুশি মানুষ তোমার জন্য আমাকে গ্যারেজে আটকালো, তুমি আর কি চাও? ওয়ং বলে, মিস্টার সেন বেশি সময় ধরে কাউকে পছন্দ করতেন না, যখন সে তাদের রিলেশনে ছিল তখন তাদের তারা অনেক খেয়াল রাখতো, বাট যখন তাদের রিলেশন শেষ হয়ে যেত তখন সে পুরনো জুতোর মতোই ওগুলো বাদ দিয়ে দিত। বাট সে সফট হার্টেড, আমি তাকে এটা ফিল করাতে চাই যে সে আমার কাছে অনেক ঋণী।
সো দ্যাট আমি আরো সুযোগ পাই তাকে কাছে যাওয়ার। তখনই কেউ দরজা নক করে। সেন অংলাং তাকে ভেতরে আসতে বলে। এরপর দরজা খুলে গাউতু ভেতরে আসে। হুইয়ংকে বলে, "সেক্রেটারি হুয়া?" হুইয়ং বলে, "সেক্রেটারি গাও, অনেকদিন পর দেখা।" গাউতু বলে, "জি।" সে আরো বলে, "শুনলাম সেক্রেটারি হুয়া হসপিটালে অ্যাডমিট। তাই আপনাকে দেখতে আসলাম। আসলে আমার বোন এখানে অ্যাডমিট। ওখান থেকেই আমি এখানে এসেছি।" হুইয়ং গাউতুকে ধন্যবাদ দেয়। গাউতু হাতের ফলের ঝুড়িটা ক্যাবিনেটের উপর রাখে। হুইয়ং একটু কুটিল হাসি হাসে। আর গাউতুকে বলে, "সেক্রেটারি গাও, শুনলাম মিস্টার সেন নাকি কয়েকদিন আগে কোন ওমেগার সাথে রাত কাটিয়েছে নেক্সট হোটেলে?" সেন অগলাং বলে, "কিসের পেটেড ওমেগা? তুমি এরকম নির্দিষ্ট করে বলা বন্ধ করো।" হুইয়ং বলে, "আমি কি কিছু ভুল বললাম?" গাউতু বলে, "সেক্রেটারি হুয়া, সেখানে একজন ওমেগা ছিল। সে হঠাৎ করেই হেঁটে চলে যায়। মিস্টার সেন শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল।" হুইয়ং বলে, "ভুল সময়ে ভুল জায়গায়? সেক্রেটারি গাও, আপনি এখনো তাকে বোঝেন। এজন্যই আপনি এত বছর ধরে তার সাথে কাজ করে আসছেন।" হুইয়ং বলে, "আপনি কি চিনতে পেরেছেন কে সেই ওমেগা ছিল?" গাউতু আবার সেনলেং অনলের দিকে তাকায়। দেন গাউতু বলে, "এখনো বের করতে পারিনি। এক্স হোটেলের মনিটরে সেটা ধরা পড়েনি।" হুইয়ং বলে, "তাই নাকি?" আবার বলে, "অ্যাক্সিডেন্টলি আমি ওই দিন ওই ওমেগার পিঠের একটা ছবি তুলে রেখেছি।" একথা বলে হুইয়ং ওর ফোনে কল করতে থাকে। গাউতু নার্ভাস হয়ে যায়। সেন অংলাং বলে, "তাই নাকি? কই আমাকে দেখাও তো।" হুয়াইয়াং সেন অংলাংকে দেখায় না। বলে, "এটা তোমার কাজে আসবে না।" সেন অংলাং বলে, "কি বলতে চাইছো তুমি?" হুয়াইয়াং বলে, "শুধু পিঠের ছবি, সামনের না। বাট এক্স হোটেলে ওই দিন সাধারণ মানুষের জন্য খোলা ছিল না। সেখানে বেশি ইনভাইটেড গেস্টও ছিল না। তুমি শুধু পিছন থেকে কাপড় দেখে তাকে চিনতে পারবে না, তাই না?" সে নংলাং বলে, "যদি আমি জানতে পারি এটা কে, ইজ ডেড।" তখন সে নংলাং এর ফোনে একটা কল আসে। সে পকেট থেকে ফোন বের করে। হুয়াইয়াং বলে, "কে?" সে নংলাং বলে, "চেঙ্গু।" হুয়াইয়াং তখন সে নংলাংকে বলে, "তাহলে তুমি বাইরে গিয়ে কলটা রিসিভ করো। ততক্ষণে আমি সেক্রেটারি গাওকে ছবিটা দেখাই। সেক্রেটারি গাও অনেক ক্যাপাবল একজন মানুষ। সে খুঁজে বের করতে পারবে সেদিনে সে ওমেগাটা কে ছিল।" এরপর গাওতুর দিকে তাকিয়ে বলে, "ঠিক বলেছি তো সেক্রেটারি গাও?" সেন অংলাং গাওতুকে হুয়াইয়াং এর সাথে কথা বলতে বলে আর বলে কোনো কিছু খুঁজে পেলে তাকে জানাতে। গাওতু মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর সে বাইরে চলে যায়। হোয়াইয়াং ছবিটা গাউতুকে পাঠায়। ছবিটা দেখে গাউতু অবাক হয়ে যায়। কারণ ছবিটা স্পষ্ট গাউতুকে বোঝা যাচ্ছিল। গাউতু হুয়াইয়াংকে বলে, "সেক্রেটারি হুয়া, আমাকে বিষয়টা ব্যাখ্যা করতে দিন।" হুয়াইয়াং বলে, "দরকার নেই। সেদিন আপনার আর সেন অংলাংয়ের মাঝে যা হয়েছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই।" গাউতু কিছু বলে না। হুয়াইয়াং আবার বলে, "বাট আমি তাকে পছন্দ করেন, তাই না?" গাউতু তাকায় হুয়াইয়াং এর দিকে। এরপরের দৃশ্যে দেখা যায় সেন অংলাং করা শেষ করে আবার রুমে ব্যাক করে। গাউতুকে না দেখে জিজ্ঞাসা করে, "ও কোথায়?" হুয়াইয়াং বলে, "সে চলে গেছে।" সেন অংলাং বলে, "তুমি তাকে এভাবে যেতে দিলে কেন?" হুয়াইয়াং বলে, "তাহলে আমার কি করা উচিত ছিল? আমি কি তাকে রেখে দিতাম? যাতে তুমি ফিরে এসে আরো কয়েকবার তাকে দেখতে পারো?" সে নংনাং বলে, "আমি কেন তাকে দেখতে যাবো?" হোয়াইয়াং বলে, "যদি তুমি তাকে দেখতে না চাও, তাহলে সকাল সকাল গিয়ে তুমি ফুল কিনেছিলে কেন? এবং হাসিখুশি মনে তুমি তার বোনকে দেখতে চলে গিয়েছিলে কেন? তোমরা দুজন দুজনের প্রতিদিনই দেখো কোম্পানিতে। সেটা কি যথেষ্ট নয়?" সে নংনাং বলে, "আমরা দুজন দুজনকে প্রতিদিন দেখি না। সে অনেকদিন যাবত ছুটিতে আছে। আমি জানতাম না যে সে সত্যিই তার বোনের কাছে আছে কিনা।" হোয়াইয়াং গালে হাত দিয়ে বলে, "হোয়াংলং, সত্যি করে বলো তো, তুমি কি সেক্রেটারি কাউকে পছন্দ করো?" সে নংলাং রেগে যায় আর বলে, "বাজে কথা বন্ধ করো। ভূমিকম্পে কি তোমার ব্রেনও নাড়িয়ে দিয়েছে?" হুয়াইয়াং না বলে আরো বলে, "আমার মনে হয় তোমার পছন্দ করার ব্যাপারটা তোমাকে দেখলেই বোঝা যায়।" সে নংলাং বলে, "সেটা কি করে সম্ভব? বাজে কথা না বলে তুমি তোমার চিঠি লেখো এবং সাইয়ুকে সেডিউস করতে থাকো।" এর পরের দৃশ্যে দেখা যায় গাওতো একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তার ফোনে হুয়াইয়াং এর বলা কথাগুলো মনে পড়ে। হুয়াইয়াং বলে, "আমাকে ভুল বুঝো না। আমার অন্য কোনো ইন্টেনশন নেই। যাই হোক, আমি ছবিটা শুধু তোমাকেই পাঠিয়েছি। সেটা সে অংলাংকে দেখাও বা না দেখাও সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার।" এরপর সে আবার বাস্তবে ফিরে আসে এবং তখন তার ফোনে সে অংলাং এর কল আসে। গাউতো কলটা রিসিভ করে কানের কাছে ধরে। তখন সে নংলাং বলে, "কোথায় আছো তুমি?" গাউতো বলে, "আমি বাসায় যাচ্ছি।" আরো বলে, "মিস্টার সেন, কোনো কাজ আছে কি?" সে নংলাং না বলে, "শুধু এটা জানার জন্যই ফোন দিয়েছিলাম যে হুয়াইয়াং এর সাথে তোমার কনভারসেশন কতদূর গিয়েছে। তুমি কি সেই ওমেগাকে চিনতে পেরেছো?" গাউতো কিছু বলে না। সে নংলাং ওকে চুপ করে থাকতে দেখে বলে, "গাউতো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো?" গাউতো বলে, "মিস্টার সেন, সেক্রেটারি হুয়া যে ছবি আমাকে পাঠিয়েছে সেটা ক্লিয়ার না। সে খুবই কমন একটা স্যুট পরেছিল। ছবি দেখে বলাটা কঠিন। আমি আগামীকাল হোটেলে গিয়ে আবার চেক করবো।" সে নংলাং ওকে বলে আর জিজ্ঞাসা করে, "তুমি কোম্পানিতে ফিরছো কবে?" গাউতু বলে, "আমার ছুটি আজ শেষ। কালকে ঠিক সময়ে আমি কোম্পানিতে যাব।" সে অংলাং কাল দেখা হবে বলে ফোন রেখে দেয়। গাউতু ফোন হাতে দাঁড়িয়ে থাকে। ওকে খুব আপসেট লাগছিল। এর পরের দৃশ্যে দেখা যায় সাইয়ুর অফিসে বসে কাজ করছিল। তখনই সেক্রেটারি পিঙ্ক দরজায় নক করে। সাইয়ুকে ভেতরে আসতে বলে। সেক্রেটারি পিঙ্ক ওর হাতে চিঠির বক্সটা থাকে সেটা টেবিলের উপর রাখে এবং বলে, "মিস্টার সেন, এগুলো এ সপ্তাহের চিঠি।" সাইয়ু তখন তার ফোন থেকে হুয়াইয়াং এর অন্য একটা আইডি ব্লক করে দেয়। দেন একটি চিঠি খুলে দেখে ওগুলো হুয়াইয়াং এর লেখা। "মিস্টার সেন, আপনি কেমন আছেন? খাবার খেয়েছেন? আমি সারাদিন কিছু খাইনি, কারণ আমি আপনাকে অনেক মিস করছি।" এবং আরেকটা নিয়ে দেখে সেটাও হুয়াইয়াং এর লেখা। "মিস্টার সেন, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? আপনি কি আর কখনোই আমাকে দেখতে চান না? আমি কি করব বলুন? আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। আর এত মিস করছি যে আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। আমার আঘাতের জায়গায় অনেক ব্যথা করছে মিস্টার সেন। আপনি এখানে থাকলে অনেক ভালো হতো।" সাইয়ু রেগে সব চিঠিগুলো আবার বক্সের ভিতরে ভরে সেক্রেটারি পিংকে বলে, "এখান থেকে এগুলো নিয়ে ফেলে দিতে।" সেক্রেটারি পিং সেগুলো নিয়ে যায়। পরের দিন সেক্রেটারি পিং আবার একটা ফুলের বুকে নিয়ে আসে, যেটা হুয়াইয়াং পাঠায় সাইয়ুর জন্য। সাইয়ু সেটা অ্যাকসেপ্ট করে না।
পরের দিন আবারও বুকে আর চিঠি পাঠায়। সাইয়ু কেবিনের বাইরে বের হয়ে দেখে অনেকগুলো ফুলের বুকে। সাইয়ু সেক্রেটারি পিং এর দিকে রাগে রেগে তাকায়। সেক্রেটারি পিং বলে, সরি মিস্টার সেন। একথা বলে সব বুকেগুলো সরিয়ে ফেলে। এরপর তার বাইরে দেখা যায় হুয়াইয়ং এর গাড়ি এসে থামে সাইয়ুর অফিসের সামনে। হুয়াইয়ং এবং সেক্রেটারি চেংও গাড়ি থেকে নামে। তখন দেখা যায় একটা গার্ড হুয়াইয়ং এর দেওয়া বুকেগুলো ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হুয়াইয়ং সেক্রেটারি চেংকে বলে, তুমি গাড়িতে অপেক্ষা করো। এরপর হুয়াইয়ং অফিসের ভেতর ঢোকে। এদিকে সাইয়ু আবার তার কেবিনে ফিরে এসে ডেস্কের উপর একটা চিঠি দেখতে পায়। সেটা ফেলে দিয়ে সেক্রেটারি পিংকে বলে, এই ময়লা আবর্জনাগুলো আমার ডেস্কে কেন? সেক্রেটারি পিং বলে, এই চিঠিটা দিয়ে এর মালিক বলেছে সে ওপেনলি আপনাকে কোর্ট করতে চায়। যদি এই চিঠি আপনার ডেস্কে সময় মতো না আসে, তার বস তাহলে এটা নিয়ে ট্রেন্ড তৈরি করবে আর নিউজ পেপারে সেটা হেডলাইন বানাবে। মিস্টার সেন, দুই ভিলেনের মাঝে আপনি একজনকে বেছে নিন। সাইয়ু বলে, যে চিঠি নিয়ে এসেছে সে কি এখন এখানে আছে? সেক্রেটারি পিং হ্যাঁ বলে। তখন সাইয়ু বলে, তাকে রিসেপশন রুমে অপেক্ষা করতে বলো। সেক্রেটারি পিং কিছু বলতে নিলে সাইয়ু বলে, আজকে বেশি আজেবাজে কথা বলবে না, তাকে অপেক্ষা করতে বলো, আমি নিজেই গিয়ে তার সাথে কথা বলবো। সেক্রেটারি পিং হ্যাঁ বলে চলে যায়। এরপরে দেশে দেখা যায় হুয়াইয়ং ওয়েটিং রুমে অপেক্ষা করছে এবং সেখানে সাইয়ু যায়। সাইয়ুকে দেখে হুয়াইয়ং উঠে দাঁড়ায় এবং বলে, মিস্টার সেন। সাইয়ু হুয়াইয়ংকে একদমই আশা করেনি। সে রেগে সেক্রেটারি পিং এর দিকে তাকায়। সেক্রেটারি পিং বলে, আজকে মিস্টার হুয়া নিজেই এসেছে চিঠি দিতে। হুয়াইয়ং বলে, আমি সেক্রেটারি পিং এর কাছে শুনেছি মিস্টার সেন আমার সাথে দেখা করতে চান। মিস্টার সেন কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? সাইয়ু বলে, যেদিন তোমার অ্যাপোলজি এবং লেটার দূর হবে তখন আমি তোমাকে ক্ষমা করবো। হুয়াইয়ং এর মুখটা অন্ধকার হয়ে যায়। সাইয়ু আবার বলে, হুয়াইয়ং আমার সামনে আর কখনো এসো না। হুয়াইয়ং বলে, কেন? সাইয়ু বলে, কারণ আমি এটা পছন্দ করি না। হুয়াইয়ং বলে, আপনি কি আমাকে পছন্দ করতে পারেন না? সাইয়ু বলে, না। হুয়াইয়ং বলে, কেন? সাইয়ু বলে, কোনো কারণ নেই। আই এম নট ইন্টারেস্টেড ইন আলফা। হুয়াইয়ং বলে, যদি আমি আলফা না হই তাহলে ঠিক আছে। সাইয়ু বুকে হাত বেঁধে বলে, তার মানে তুমি বলতে চাইছো তুমি আলফা না, বেটা? হুয়াইয়ং, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? তখনই দরজায় কেউ নক করে। সাইয়ু তাকে ভেতরে আসতে বলে। কেউ এখন সেক্রেটারি পিং এর হাতে একটা চিঠি দিয়ে যায়। সেক্রেটারি পিং বলে, মিস্টার সেন, এটা একটা ইনভিটেশন কার্ড জিয়াংকু সিটি চেম্বারের। তারা ডিনারের জন্য ইনভাইট করেছে এবং আপনাকে কো-হোস্ট করা হয়েছে নেক্সট উইকেন্ডে। সাইয়ু বলে, না করে দাও। তাদের বলা আমি সিক, সামাজিকতা করার সময় নেই। সেক্রেটারি পিং বলে, হ্যাঁ। এরপর হুয়াইয়াং বলে, মিস্টার সেন, নিজেকে দোষী ভাবা ভালো নয় আর এমন ভবিষ্যৎবাণী কখনোই করবেন না। আপনাকে জিনিস অ্যাভয়েড করা শিখতে হবে। সাইয়ু বলে, আমি যা বলেছি তাতে তোমার সাথে কোনো কিছু যায় আসে না। কেন আমার বিষয়ে নাক গলাচ্ছ? হুয়াইয়াং বলে, মিস্টার সেন, আমি কি আপনাকে খুব বেশি বিরক্ত করছি? সে বলে, হ্যাঁ, অনেকটাই। হুয়াইয়াং বলে, এভাবে বলবেন না, আমার খারাপ লাগবে। সাইয়ু বলে, মিথ্যাবাদীরা আবার দুঃখীও হতে পারে। তোমার না সবকিছুতেই কনফিডেন্সই ছিল, তোমার পার্সোনালিটি, ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স সবকিছুই ফেক। আমার পুরনো সব আন্ডারস্ট্যান্ডিং তোমাকে নিয়ে সব মিথ্যের উপর দাঁড়ানো ছিল। সবকিছু তোমার দ্বারা আগে থেকেই ঠিক করা ছিল। সব কার্ড তোমার হাতেই ছিল। আমি শুধু তোমার একটা এনপিসিএ ছিলাম, তোমার ছোট্ট লাভ গেমের। তুমি ঠিক করেছিলে তুমি আমাকে কোর্ট করবে নাকি লাভ করবে, সবকিছুই তোমার কন্ট্রোলে ছিল। তুমি যা চেয়েছো তা অলরেডি পেয়েছো, তাই না? তারপর আমার পিছনে পড়ে আছো কেন? হুয়াংবো কিছু বলে না। তখন সেখানে সেক্রেটারি পিং আসে আর বলে, মিস্টার সেন, দ্য পাবলিক ওপিনিয়ন মিটিং অন দ্য ডোনেটেড রিডিং রুম এখনই শুরু হবে। আমি গোটাটা কি পোস্টপোন করে দেবো? সাইয়ু বলে, কোনো দরকার নেই। কথা বলে সাইয়ু চলে যেতে নিলে হুয়াং ওর হাতটা ধরে ফেলে আর বলে, মিস্টার সেন, আপনি কি আমাকে কখনোই ক্ষমা করবেন না? সাইয়ু হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, না। সো আর কখনো আমার সামনে এসো না। একথা বলে সাইয়ু চলে যায় আর পেছন সেক্রেটারি পিং আর হুয়াইয়াংও যায়। হঠাৎ সাইয়ু থেমে সেক্রেটারি পিংকে বলে, তুমি আগে যাও, আমি আসছি। সেক্রেটারি পিং চলে যায়। সাইয়ু হুয়াইয়াং এর দিকে তাকিয়ে বলে, মিস্টার হুয়া, আপনার কি আর কিছু বলার আছে? হুয়াইয়াং বলে, আমি আপনার আর সময় নেব না, আমি বাইরে অপেক্ষা করছি। কথা শুনে সাইয়ু ভেতরে চলে যায় আর সেক্রেটারি পিং দরজাটা আটকে দেয়। এবং তখন দেখা যায় সাইয়ুর মেজাজ অনেক বেশি গরম থাকে। সাইয়ু মিটিংয়ে খুবই রেগে যায়। হুয়াইয়াং বাইরে অপেক্ষা করতে থাকে। এক মেম্বার বলে, মিস্টার সেন, আমরা চাই আপনি একটি পপুলার শোতে ইন্টারভিউ করেন। এতে করে অডিয়েন্সের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে ডোনেশন ম্যাটারটা নিয়ে। আমরা সবথেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হোস্ট আজকে রেডি করেছি। সে অলরেডি আমাদের ফিল্মিং এরিয়া অপেক্ষা করছে। আপনি যদি রাজি থাকেন তাহলে মিটিংয়ের পরেই সে আপনাদের ইন্টারভিউ নিবে। মিটিং শেষে সবাই বেরিয়ে যায় আর হুয়াইং এর দিকে তাকায়। সাইয়ু বের হলে হুয়াইয়াং ওর পেছন যায়। কতদূর যাওয়ার পরে সাইয়ু বলে, তুমি কি আমার সাথে ওয়াশরুমে যাবে? হুয়াইয়াং ওখানেই দাঁড়িয়ে যায়। তখন ফিল্মি এরিয়া থেকে সাইয়ুর এক্স তাকে ডাক দেয়। সাইয়ু ওর দিকে ফিরে। তখনও সং হুয়াংচেং বলে, এটা সত্যিই তুমি? আমি এইমাত্র তোমার পিছনটা দেখেই তোমাকে চিনতে পেরেছি। অনেকদিন পরে আমাদের দেখা। কেমন আছো তুমি আজকাল? সাইয়ু বলে, সং হুয়ানচেং বলে, হ্যাঁ আমি। আমার এজেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি আসতে চাই কিনা। যখন আমি ভাবলাম যে শেনফ্রাং বায়োটেক ইন্টারভিউ নেওয়ার কথা, আমার মনে হলো তোমার সাথে দেখা হতে পারে। তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগছে। এরপর তারা দুজনে হ্যান্ডশেক করে। আর এসব হুয়াইয়াং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এরপর সং হুয়ানচেং এর চোখ পড়ে হুয়াইয়াং এর দিকে এবং সে ঘাবড়ে যায়। মনে পড়ে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা। তারপর ইন্টারভিউ শেষ হয়। সং হুয়ানচেং সাইয়ুকে ধন্যবাদ দেয়। আর পুরো সময় হুয়াইয়াং ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর তারা দুজনে আবার হ্যান্ডশেক করে। হুয়াইয়াংকে তাদের কাছে আসতে দেখে সাইয়ু সং হুয়ানচেংকে বলে, এখন প্রায় ডিনারের সময়, চলো আজকে আমরা একসাথে ডিনার করি। রিপোর্টার সং এর চোখ পড়ে হুয়াইয়াং এর দিকে। হুয়াইয়াং ওদের কাছে গিয়ে বলে, হ্যাঁ রিপোর্টার সং, চলেন আজকে আমরা একসাথে ডিনার করি। সং হুয়ানচেং বলে, আমার মনে হয় না আমি পারবো।
হুয়াইয়ং বলে, আমরা একসাথে যেতে পারি নাকি আপনার তাড়াতাড়ি বাসায় যেতে হবে? সং হোনসেং বলে, ঠিক বলেছেন, আমার বাসায় কিছু আর্জেন্ট কাজ আছে, তাই আমাকে যেতে হবে, সরি। এই কথা বলে সং হোনসেং ওখান থেকে চলে যায় আর ওর ক্যামেরাম্যানকে বলে তাড়াতাড়ি করার জন্য, সে বাইরে অপেক্ষা করছে। শাইয়ু হুয়াইয়াং এর দিকে তাকাতেই সে একটু হাসে। শাইয়ু ওখান থেকে চলে যায়। হুয়াইয়াং পেছন থেকে কয়েকবার ডাকে। এরপর দৌড়ে এসে শাইয়ুর হাত ধরে। শাইয়ু বলে, তোমার কি আরো কিছু বলার আছে? হুয়াইয়াং বলে, আমরা কি একটু কথা বলতে পারি? শাইয়ু বলে, না, আমাদের কথা বলার মতো কিছুই নেই। কথা বলে শাইয়ু ওখান থেকে চলে যায়। এর পরের দিন দেখা যায় শাইয়ুর অফিসে বসে কাজ করছে। সে দেখে গত ৩ বছরের সকল ডোনেশনের চার্জে ছিল সেন শাওকিন, যার পরিমাণ ছিল ৩০০ মিলিয়ন প্রায়, এবং প্রতিটা ডোনেশনই মনে হয় ঝামেলা আছে। এরপর শাইয়ুর ফোনে একটা কল আসে। তো অপর পাশ থেকে কেউ একজন বলে, আপনি কি ইউনিট 2902 বিল্ডিং 2 টেনজিং রিভার সাইটের মালিক? সাইয়ু বলে, কে আপনি? ওপাশ থেকে বলে, আমি লোকাল ডিস্ট্রিক্ট অফিসার, আপনার ভাড়াটে এইমাত্র পুলিশকে কল করেছে। সে বলছে কেউ তার দরজার নক চেঞ্জ করেছে, সে ভেতরে ঢুকতে পারছে না, আর তার যাওয়ারও কোনো জায়গা নেই। আপনি কি এসে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন? সাইয়ু বলে, এটা প্রপার্টি ম্যানেজারের কাজ। পাশ থেকে বলে, সে বলেছে সে ম্যানেজারকে পাচ্ছে না, ভাবছে আপনি হয়তো নক চেঞ্জ করেছেন। সাইয়ু বলে, আমি করেছি, বাট সেটা ল্যান্ডলর্ড আর ভাড়াটের ব্যাপার, এটা পুলিশের কোনো ব্যাপার না, তাই না? ও পাশ থেকে বলে, এই শহরে কেউ যদি সত্যিকারের বিপদে পড়ে আমরা সবসময় তাদের হেল্প করার জন্য আছি, আমরা অলরেডি আপনার দরজার সামনে আছি, আপনি কি এসে ব্যাপারটা দেখতে পারেন? সাইয়ু বলে, না, ওখানে সমাধান করার মতো কিছুই নেই, তার যদি সমস্যা থাকে তাহলে আমাকে শোকজ করতে বলেন। কথা বলে সেই ফোন রেখে দেয়। এরপর দেশে দেখা যায় ওয়ং এর গাড়ি সাইয়ুর অফিসের পার্কিং লটে এসে থামে। ওয়ং ফোনে সাইয়ুর ছবি দেখে, তখন সে অংলংকে কল করে আর বলে, আগামীকাল সকাল 9টায় এক্স হোল্ডিং এবং এইচএস এর মিটিং, তুমি কি থাকবে? ওয়ং বলে, আমি এখন ছুটিতে আছি। সেন অংলং বলে, তুমি মাঝরাতে পুলিশকে কল করেছো যাতে সাইয়ু তোমার কাছে আসে, এবং নিচে গ্যারেজে অপেক্ষা করছো, এবং তার বিল্ডিং এর নিচে সারা রাত ধরে ছিলে তুমি, শুধুমাত্র তার কাছাকাছি 24 ঘন্টা থাকার জন্য। ওয়ং, এভাবে তুমি তোমার ভ্যাকেশন কাটাচ্ছ? ওয়ং বলে, অংলাং, মুখ সামলে কথা বলো, সেন আমার সাথে কথা বলছে না, তাই আমি আপসেট, আমাকে কোনো অ্যাটিটিউড দেখিও না, কারণ তোমার একটা পাঞ্চিং ব্যাগ লাগবে। সেন অংলাং বলে, ওটা দিয়ে তুমি আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেবে? ওটা তোমার করার পরিবর্তে ঠিকমতো খাবার খাও এবং ঘুমাও। যখন থেকে সেন সাইয়ু তোমাকে ব্লক করেছে, তোমার ঘুম আর খাওয়া একদমই নেই বললেই চলে। তুমি সারাদিন তাকে শুধু ফলো করে যাচ্ছ। ওয়ং, এটা স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। তোমার এই রোগের চিকিৎসা খুব তাড়াতাড়ি করা দরকার। এখন এটা ঠিক হবার সময় আছে। ওয়ং বলে, শুধুমাত্র আমার চিন্তা করো না। ওই যে ওমেগার কি খবর, যে তোমার ফার্স্ট টাইম ছিল? সেক্রেটারি গাও কি তাকে খুঁজে পেয়েছে? সে নংলং বলে, গাও তো বলেছে তুমি যে ছবি পাঠিয়েছিলে সেটা শুধু তার পিঠের সাইড দেখা যাচ্ছে, ফেস নয়। সে আস্তে আস্তে খুব সিকিউরিটি সহকারে খুঁজবে। ফুটে তার ড্রেস দেখে সে নংলং আবার বলে, ওয়ং, তুমি কি কিছু লুকাচ্ছ? ওয়ং বলে, আমি যা জানি তা অলরেডি সেক্রেটারি কাউকে বলেছি, তার যে স্কিল তাতে এটা বের করতে পারার কথা। কথা বলে ওয়ং ফোনটা রেখে দেয়। সেন অংলাং কিছু ভেবে পায় না। এরপর দেখা যায় সেই কিডন্যাপার দুটো কথা বলছে। একজন বলছে, তুমি শিওর যে তুমি এটা করতে পারবে? সেন সাইয়ু একজন এস ক্লাস আলফা, শক্তি, স্পিড এবং ফিজিক্স কোনো দিক দিয়েই আমরা তার সমান না। অন্য ছেলেটি বলে, চিন্তা করো না, আমি অলরেডি নকআউট গ্যাস রেডি করে রেখেছি। হাতে একটা ক্যান নিয়ে বলে, এগুলো আফ্রিকায় বুনো হাতি বশ করার জন্য ব্যবহার করা হয়। এটা যদি কোনো রেগুলার আলফা হতো তাহলে তার খুব কষ্টে বেঁচে যেত। তারপরে দেখা যায় সেই তার অফিসে বসে কাজ করছে, তখনই ওই ক্যানটা এসে পড়ে তার রুমের ভেতর, এবং ক্যাপ খোলা থাকায় গ্যাস বের হয়ে রুম ভরে যায়। সাই উঠে থেকে দাঁড়িয়ে যায়, বাট অতিরিক্ত গ্যাসের কারণে সেন্সলেস হয়ে যায়। নিচে দেখা যায় ওজন গাড়িতে বসে আছে। হঠাৎ করে পায়ের শব্দ পেয়ে জানালার দিকে তাকায় আর দেখতে পায় একটা ছেলের সামনে দৌড়ে যাচ্ছে, আর পিছনে একটা ছেলের কাঁধে কিছু একটা নিশ্চয়ই দৌড়ে যাচ্ছে। ওয়ং বুঝতে পারে কি হচ্ছে, তাই সে তার ড্রাইভারকে বলে, চলো, তাদের হারানো যাবে না, ওই গাড়িতে যে আছে সে আমার আলফা। এখানে শেষ হয় এপিসোড 11 এর কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।